الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم مركز فيض القرآن الإسلامي ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন সময়টা একেবারেই ছোট হয়ে গেছে আমাদের অনেক কাঙ্ক্ষিত মেহমান এসে অপেক্ষা করছেন এটা এক বিরল ঘটনা সবসময় আমরা দেখি মাহফিলওয়ালারা এই জাতীয় মেহমানদের অপেক্ষায় থাকেন আর আজকে মেহমানরা অপেক্ষায় আছেন কখন আপনাদের সামনে আসবে রাখেন এত কষ্টের এই আমাদের এই আয়োজন এত সহজে দিয়ে দিব নাকি আপনাদেরকে 12টা বাজুক আগে কি বলেন আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমার উস্তাদ মুহতারাম পাশে বসা এবং ডানে বামে পেছনে আমার আর অনেক উস্তাদ আছেন আমার খুব লজ্জা লাগতেছে এই জায়গায় বসে কথা বলতে লজ্জার চেয়েও বেশি আরও বেশি ভয়ানক যে অবস্থা সেটা হচ্ছে আমার কলিজাও শুকায়া গেছে অলরেডি একটু পানির একটা বোতল এখানে রাখলে আমার জন্য একটু সহজ হয় তোমরা হাসো না আমার ডর আরও বাড়তেছে তোমাদের হাসি দেখলে রাখো দোস্ত কোরআন আল কারীমের সূরা হামিম আর সিজদার 3টা আয়াত আমি পাঠ করেছি 26, 27, 28 মূলত প্রথম আয়াতকে কেন্দ্র করে আমার কিছু কথা আপনাদের সামনে যেহেতু শেষ 2টা আয়াত প্রাসঙ্গিক একই এই জন্য বরকতান সবগুলো আয়াত আমি তিলাওয়াত করেছি আমাদের আওয়াজগুলো একটু থামালে ভালো হয় বসেন
অনেকক্ষণ পর বলতেছি বৈশা যান। জায়গা না হইলে কি করবে? হাঁস আগামী বছর বড় করবো, আপাতত আজকে একটু পিছনের দিকে যান। মাশাআল্লাহ, দুর্ঘটনা না ঘটে আমরা ভয় পাইতেছি ভাই, একটু একটু চুপচাপ থাকি ইনশাআল্লাহ। প্রথম যে আয়াত, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তাআলা এনেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, পারবেন? তো বলেন, কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফির। বলেন, মক্কার কাফের মানে আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? ওদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেরা শুনবা না। ওয়াল গাউ ফিহি, হট্টগোল তৈরি করবা, যার সহজ অর্থ হচ্ছে অন্য কেউ শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা ইবলিসের। ইবলিস যোগে যোগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে যোগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের নিজের বক্তব্য। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে সে সম্পর্কে সতর্ক করে বলেন। ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। ইবলিস তার এই চূড়ান্ত টার্গেট বাস্তবায়নের জন্য যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো। কারণ ইবলিস জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাতে পারলে মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্যে সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাউন্ড সিস্টেম কোথাও একটু মিস হচ্ছে, কোথাও ছুটে গেছে আওয়াজ, একটু খেয়াল করো ভাই। আয়াত 3টার একটু সিরিয়াল খেয়াল করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। একটু বলেন তো 2 নম্বরে কি? যিনি কোরআন শিখালেন। 3, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 3 নম্বরে কি? মানুষ সৃষ্টি। 2 নম্বরে কোরআন শিক্ষা। আচ্ছা বলেন তো একটু, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, ওস্তাদদের কাছে বাইর খেয়েছি, এরপরে কোরআন শিখছি, ঠিক না? অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ শিক্ষার ব্যাপার, কোরআন মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল একটু 8 পিস হয়েছে কিনা? এই 8 পিস আল্লাহ কেন করেছেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছোটার সুযোগ কম আমার। আমি 2টা ব্যাখ্যা দিচ্ছি, একটা বোঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বিষয়টা বুঝেন। আল্লাহ যেন বলছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, কোরআন তোমাকে পরে শিখিয়েছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তুমি জেনে রেখো। তুমি যদি কোরআনি শিক্ষায় শিক্ষিত হও, তারপরে গিয়ে তোমার পরিচয় তুমি মানুষ, আর যদি তা না হও তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ শুনলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নামটা মনে আছে? এই নাম কি ভুলা যায় বলেন? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার,
আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়েই ফেললেন। আমি এই বক্তব্য ওর পায়ে আমি আলহামদুলিল্লাহ বসছি। কেন জানেন? কারণ আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন কোরআন শিক্ষায় শিক্ষিত হলে তুমি মানুষ, না হলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা এই বক্তব্যের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? চুল্লা কুত্তি। বলেন কোন কুত্তি? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা বোঝার জন্যে আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে বলেন উপরে রহমান, বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে, বা রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। শয়তান এই কথা ভালো করেই জানে। তাই রহমান থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলে না, আরো কথা কও। খালি বাটপার না, আরো কিছু আছে। কি বাটপার? ওরে বাটপার, শাবাশ। হ্যাঁ, বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তান ও আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ আয়াত 17। শয়তানের বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। এই বাচ্চারা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তানের চ্যালেঞ্জ, আমি ধোঁকা দিব সামনে থেকে। বলেন বলেন বলেন। পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। কত হলো? কোন কোন মুফাসসির বলেছেন, সবার রায় না এটা, কোন কোন মুফাসসির বলেছেন এর মানে হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? যদি বলেন। এই তাদের এই দাবির সপক্ষে তারা দলিল হিসাবে আনছেন ঠিক 2 আয়াত পরের 2টা আয়াত, 20-21 নম্বর সূরা আরাফ, যেখানে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করছিল এটা আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন পদ্ধতি কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপরে আমরা জায়গায় যাব। বলেন 1 নম্বর পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। বলেন সবাই বলেন, মুখস্থ করেন। 1 নম্বর। 2 অপপ্রচার। বলেন বলেন। 3
টোপ টোপ লোভ দেখায়। আচ্ছা সহজ বাংলায় বলি, মুলা 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 ঝুলায় না, এটা মনে থাকবে ভালো, তাই না? বলেন 3 নাম্বার, বলেন বলেন, আবার বলেন শুরু থেকে, আমরটা শোনান। 1 নাম্বার অপব্যাখ্যা, 2, 3, 4 নাম্বার নেক্সুরতে ধোকা। পদ্ধতি কয়টা? আমরা এই আয়াতগুলোতে এই পদ্ধতিগুলো দেখব, দেখে তারপরে আমাদের সমাজে ফেরত আসব যে এই সময়েও শয়তান এই পদ্ধতি গ্রহণ করে কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। চলেন, শয়তানের 1 নম্বর ধোকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করেছেন সেই জন্য খাই না। তো শয়তান বলে কি জানেন? আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কি? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম তো বুঝেন, মারিফা নাকেরার পেজ দিছে। কি বুঝাইতে চাইছে শয়তান? ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান জায়গা কি বলে জানেন? যে আল্লাহ তো 1 নম্বর গাছটা আশ-শাজারা, নির্দিষ্ট গাছ, এই গাছের কাঁঠাল খাইতে নিষেধ করেছে, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? শয়তান। হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কি? জোরে বলেন। আরে আশ্চর্য, জোরে কোন? মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ দাহার, ওহিদুজ্জামান, গুলিস্তানের কামান, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা, গালের মধ্যে মাখা, লিপস্টিক লাগানো, দেইখা পটর পটর ইংরেজি শুই নাই কাইট হয়ে যায় না। আগে দেখানো লেখাপড়া করছে কার কাছে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। কার সামনে? বলেন বলেন, কার সামনে? শুনেন, আগে বিষয়টা বুঝেন। শয়তানের পদ্ধতি আগের গুলো, বর্তমান সময়ে শয়তান খালি মোড়ক চেঞ্জ করেছে, প্যাকেট চেঞ্জ করেছে। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভেতরের জিনিস বের করে দেখানো। ভাই, জিনিস কিন্তু আগেরটাই, শুধু পোটলা চেঞ্জ হয়েছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। আমরা অবাক হচ্ছি? অবাক হওয়ার কোনো কারণ নাই। কেন এই ধোঁকা, এই পদ্ধতি এখনো চলেছে? কেমনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাল্লাহকে দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারের কাছে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ডাক্তারের কাছে। আরেকজন বড় মুফতি সাহেব তো পালাইছেন, তিনি বলে সিয়াসিত্তার মুহাদ্দিস আছিলেন, আবার রাস্তায় রাস্তায় গানও গাইতেন ব্যাখ্যা যায় কইয়া। হায় হায়, কত বড় মুহাদ্দিস, সুবহানাল্লাহ। আমরা অবাক হই নাই কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে আলেমের সামনে। এটা নতুন কিছু না। শয়তান দেখলো এই পদ্ধতি কাজ হয় নাই, মাসে 2 নম্বর। 2 নম্বরটার নাম কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? বলে আল্লাহ নিষেধ করছে তো। আরে হুজুর, আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ আপনাদেরকে ঠকাইতে চাইছে। কি বলে? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। দেখছেন নি কারবার কি অপপ্রচার করতেছে? আসলে বিষয় কি, আকীদা জানা আছে কিনা? উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবীর না ফেরেশতা? তো নবী না ফেরেশতা? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন নবী। আদম ফল খেয়ে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আপনারা ভেবেছেন এই পদ্ধতি আগেই শেষ হয়ে গেছে? না না, এই পদ্ধতি এখনো চলছে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে এক শ্রেণী আছে, খুব মাথা ব্যথা। খালি কদিন পরে পরে আওয়াজ উঠায় আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। বলে কি করবে সংস্কার করে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আমরা ইংরেজি বিজ্ঞানের বিরোধী না, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পড়ানো হয়। কিন্তু তোমার এত মাথা পাকা থাকেন, একটু বলো তো। বলে যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হইতে পারে, একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইতে পারে। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আল্লাহ তাআলা, আল্লাহ নবী আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। একজন আলেমকে ডাক্তার হতে যাবে, একজন আলেমকে ইঞ্জিনিয়ার হতে যাবে। হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান দেখছে কাম এটাও হয় নাই, এইবার লাগাইছে হ্যাঁ টোপ টোপ টোপ। থাক, নবীর শানে মুলাটা না বইলা বলো কি যায়, কি বলে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ, আল্লাহ বুঝছেন কিছু? আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে। বলে কেমনি? বলে আও তাকুনা মিনাল খালিদিন, বলে এই ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। ধোকাটা বুঝছে? টোপ দিছে টোপ, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা। এখানে ধোকাটা কি হইলো একটু বুঝে। এটা আল্লাহর মসজিদের খেলা বক্তব্য। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? বলেন বলেন, কোথায়? আল্লাহ বলেছেন না, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? জোরে বলেন, কোথায় কোথায়? তো যদি দুনিয়ায় পাঠাবেন, তাইলে দুনিয়ায় ডাইরেক্ট না পাঠায়া জান্নাত থেকে ঘুরায় আনলেন কি জন্যে? ঝামেলাটা তো লাগলো ওই জায়গায়। বলে আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুটা টিকা দিয়ে যান এই জন্যে। আরে হাসার আগে ঘা না বলো। রাস্তা অনেক লম্বা, মাঝখানে গ্যাসের পান নাই, গ্যাসটা লোড করে লইয়া যান জান্নাত থেকে এই জন্যে। তো কি জন্যে? একটা সহজ ব্যাখ্যা তো মুহাদ্দিসরা বলেন বা মুফাসসিররা বলেন, সেটা হচ্ছে গ্রামের মহিলারা যখন মুরগি কিনে আনে পালার জন্যে আনার পর কিন্তু আইনেই ছেড়ে দেয় না, 2-4 দিন ঘরে বাইন্দা রাখে, খাবার টাবার দেয়। কেন? ঘর চিন। তো ঘর চিনা হয়ে গেলে ছেড়ে দেয়, তো ওই মুরগি সারাদিন বাইরে খায়া খোয়া আবার ঘরে আয়া পড়ে, ঠিক কিনা? তো আল্লাহ আমার বাবা মারে জান্নাতে কয়দিন আটকায় রাখছেন। বলে কেন? বলে বাড়ি চিনা যান, দুনিয়ায় যে ছাড়িয়ে দেবো আবার ঘুরে টুরে আয়া পড়ে। বুঝে আসছে না কথা? কিন্তু এটার চেয়েও ভালো জবাব দিচ্ছেন মুফাসসিররা অন্যটা। একটু খেয়াল করেন, আমি দ্রুত আগাচ্ছি, এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় তো এই সমাজ। আগে আমার বাবার ধোকাগুলো একটু দেখে নেন। শয়তান, আল্লাহ তাআলা আমার আপনার কাছে সূরা তাওবা 111 নম্বর আয়াত, আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আরে আল্লাহ, এত হাত জান্নাত টান করবো তাদের নামে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, মজা করলাম। আচ্ছা, জান্নাত কেনার জন্য যে হাত উঠাইছে, জান্নাত দেখছেন আপনারা? এখন তো হুজুররা লাগাই দেবো গেঞ্জা। নাস্তিক মুরতাদরা এই জন্যই তো বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। বলে ধর্মিয়া রাখেন না, বুঝা খালি কেমন করেন। আপনাদের মিরপুরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ, তা তো মিরপুরের মেয়েরা ভালো। আমি যে এলাকায় থাকি ওই জায়গার মেয়ে 2 রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলেও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায় সমবয়সী বা তার চেয়ে একটু সিনিয়র কাউকে পাঠায়া দেয়, মা বাবাকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা যেখানে দেয় দেখি। আরেক শ্রেণীর মেয়ে আছে ঢাকা শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, পোলাপানের লোকে বসে বসে বিড়ি টানে, কি টানে? ওরে যদি বলে এই তোর বিয়ে দেখতেছি, আমার ওস্তাদরা কাছে আমি কইতে পারতাছি না, একটু হালকাভাবে কই, আমারে মাফ করে দিলি। কি কোন আপনারা একটু সুপারিশ করে দেন। ও মেয়ে কি বলবে? বলবে আমাকে একটু সময় দেওয়া লাগবে, বেটার অপশনটা চুজ করার একটু সুযোগ চাই, কারণ আমার আগের যাদের সাথে সম্পর্ক ওইটা ভালো হবে না, তোমরা যেটা দেখছো ওইটা ভালো হবে। আমাকে একটু আগে ছেলের বাড়িঘর দেখে, তাকে দেখে তার খোঁজখবর নিয়ে আমি জানাবো। আমি একটু সময় দাও বাবা, ডেডি আমাকে একটু সময় দাও। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাহলে বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 না, আমরা অন্ধবিশ্বাসী না, না দেখে জান্নাত কেনার জন্য রেডি হই নাই,
বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর হুজুর, দেখা যায় কম না দেশের হুজুরে না। হুজুর আপনারে ধোকা দেওয়ার জন্য রাস্তা আরেকটা আছে। সেটা কি? সেটা হলো আপনি ধর্মের প্রতি একটু আপনার দুর্বলতা, টুপি দেখলে আপনি কাত হয়ে যান, হিজাবের প্রতি আপনার দুর্বলতা, জায়নামাজের প্রতি দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্য দেখবেন একটা শ্রেণী আজীবন আলমদেরকে খোঁচায় খোঁচায় খোঁচায়, যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি মাথায় দিয়ে হাসান বসরি হিজাব লাগায় আর আমি বসিয়া সকালে ঘুমির থেকে উঠা বলে খালি জায়নামাজ খোঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আফসোস, আরে মরে গেলাম কার কাছে? এই পিসাব এতদিন আসিল কোথায়? নিয়ত পাল্টাবো চিন্তা করতেছি, এর মধ্যে শুধু পিসাব পালায় গেছে। এখন খেলা কার সাথে খেলবো বলেন আপনারা? ঠিক এই পদ্ধতি শয়তান অবলম্বন করছে। শয়তান যখন দেখছে আগের পদ্ধতি একটাও কাজ হচ্ছে না, শয়তান এবার আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করছে। কি বলে? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না। মাথা জাগাইস না, লাভ নাই, আর পরে আইব, চিন্তা করিস না। দেখছেন বলাবেন টের পায় না। আল্লাহ বলেন শোনার জন্য নেক্সট সূরাতে ধোঁকা মনে আছে? শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না? শত্রু লাগে না। বলেন তার কি লাগে না? শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী, এতদিন বুঝছি আমরা। হয় কত মায়া আমাদের জন্য, আমাদেরকে পেঁয়াজ দেয়, আমাদেরকে চিনি দেয়, আমাদেরকে আলু দেয়, গরু দেয়। এখন একটু লেনজায় পাড়া বসছে, এখন খালি হুমকি দেয়, পেজ বন্ধ করে দেবো, পেজ বন্ধ করে দেবো। আমরা তো দে পেজ বন্ধ করে দে। আমাদের আম্মাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রন্ধন যায়, লাগবে না তোকে পেজ, খা তোরা। কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন বস্তার সামনে লয়ে বসে বসে কান্দে। দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। খাওয়ালা করে খাওয়ার সেই মুরদ নাই, কলিজা ছোড়ো ছোড়ো, আত্মা একেবারে এইরকম। এই জন্যই তো গল্প বানাইছে পোলাপাই। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বাহির থেকে আস্তে করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এখন ভিতর থেকে কয়, আগে বলবি না? ওর আর পেস কি খাইব? ওদের মানসিকতা এতটা নোংরা। এই জন্য আমি মাঝে মধ্যে জিদ্দে বলি, আমার দেশ দখল করবি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, আমরা যখন দেওবন্দে গেছি, হারে আজিব তামাশা। রেলগাড়িতে উঠছি, লম্বা সফর, তো সকাল হইলে একটা কৌতূহল, নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্যে। জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেলে নিতে হয়েছে। কেন? রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, কি বুড়া জুয়ান নারী পুরুষ ঘুরা কারা যা আছে সব বোতল একটা লয়ে লাইন ধরে বয়া কাম সাপতাছে। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইম না পিছন দিয়া খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি কারবার। আরে কারো দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মানসিকতা লাগে। এটা তোদের নয়, খালি ভেসকিয়ে দিতে পারবি। আমি বলি একটু হিম্মত করে ঢুকা যা, একটু হিম্মত করে ঢুকা যা, খেলা হবে, খেলা। ছোটবেলা থেকে যে জিহাদের চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুকা যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ
সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পতাকা করবে। মুহতারাম হাজরিন, আমরা ওদেরকে অনুরোধ করব, এদেশীয় এজেন্টদের মাধ্যমে খবরটা পৌঁছায় দিতে চাই। আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পড়ে আসো, তোমাদের ভালো হবে। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে, যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দ্বীন আর শরিয়াত যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন আমাকে কয়টা পদ্ধতি, কয়টা মনে আছে? 1 নম্বর, 2